আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি ভুনা ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে এটার কোনো তুলনাই হয় না। আপনারা জানেন এই শুটকি কেন চাপা শুটকি বলা হয়? তাহলে বলি শুনুন। অনেকগুলো মাছকে একসাথে রেখে একদম চেপে চেপে এমনভাবে চাপ দিয়ে রাখে যার কারণে মাছগুলো একেবারে চ্যাপ্টা হয়ে যায়। সে আবার এটা যেমন তেমন অন্য কিছুতে চাপ দেওয়া নয়, এটা হচ্ছে স্পেশালি পা থেরাপি। একদম অস্বাস্থ্যকর পরিবেশে খোলামেলা জায়গায় সব মিলে খুব খারাপ একটা অবস্থা। এমনভাবে এই শুটকি তৈরি করা হয় যা দেখলে কখনো খাবার রুচি থাকবে না। এরপরও আমরা এটাই বেশি পছন্দ করে থাকি, কারণ আমরা বাঙালি। আর বাঙালিরা ভালো কিছুর কদর বোঝে না। এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এবং রসুন অনেক ভালোভাবে ভেজে নেব। ভেজে একদম লাল লাল কালার করে নেব, কারণ এই ভর্তাটাতে শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে নিব হলুদ 2 চামচ 3 চামচ পরিমাণের গুঁড়া মরিচ। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এটা একদম ঝাল ঝাল হবে। সামান্য একটু ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারেন। এতটা সুস্বাদু একটি রেসিপি যা দেখলে জিভে পানি চলে আসার মতো একটা অবস্থা। তারপরে আমি এখানে একটু পানি নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় একটু জিনিস। এটার কালারটা এত পরিমাণে সুন্দর বলার মতো না। এবার আমি কিছু পরিমাণে এখানে লবণ নিয়ে নিব। এখানে লবণ এবং মরিচের পরিমাণটা খুব বেশি পরিমাণের হবে, কারণ এটা খেতে অনেকটা ঝাল ঝাল আর একটু লবণ টাইপের। কারণ এটি 1 চামচ নিয়ে আপনি পুরো 1 প্লেট ভাত খেতে পারবেন। তারপর আমি নিয়েছি চাপা শুটকি। শুটকি এমনভাবে দিয়ে নেব এবং এটাকে এমনভাবে মিক্সড করে নেব যাতে এটার কোনো কাটা না থাকে, এটার কোনো অংশই কখনো খুঁজেই পাওয়া যাবে না। একদম পুরোপুরি এত সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে সব কিছুর সঙ্গে, আপনি বুঝতেই পারবেন না যে কোনো এটার শুটকির কোনো অংশ আপনার দাঁতের কাছে পড়বে। এটা যখন আপনি মুখে দিবেন, যখন আপনি এটা চিবোবেন, তো এত টেস্টি ও মজাদার একটি খাবার আপনি অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন। অনেক তো খেয়েছেন পেট ভরে, এবার না হয় একটু তৃপ্তি সহকারেই খান। অনেকেই আছে যারা এমনি মাছ পছন্দ করে না, কিন্তু শুটকিটা অনেক বেশি পছন্দ করে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা বাঙালিরা ভালো কিছুর কদর বুঝি না। এমনি ভালো মাছ কেউ খেতে পায় না, কিন্তু এটা শুটকিটা অনেকেই পছন্দ করে। কারণ এটার ভেতরে নাড়িভুড়ি সহ রোদে অনেক বাজেভাবে ময়লা আবর্জনার মধ্যে শুকায়। মানে একটা খারাপ পরিবেশে তৈরি হয়। এজন্য এটার প্রতি আমাদের আকর্ষণটা খুব বেশিই থাকে। এতটা সুস্বাদু একটা খাবার যা দূর থেকে গন্ধ শুঁকলেও মনে মনে অনেক পরিমাণে ক্ষুধা লেগে যায়। অনেকে আছে যারা পছন্দ, তারা গন্ধ শুঁকলেও ভালো লাগে, এবং অনেকে আছে যারা এটা পছন্দ করে না, তাদের দূর থেকে গন্ধ শুঁকলেও এটা বমি চলে আসার মতো অবস্থা। শুটকিটা আসলে অনেক মজাদার। আমার খুব পছন্দের একটা খাবার। এই খাবার হলে সামনে আমার মাছ মাংস থাকলেও কোনো রকম আকর্ষণ কাজ করে না। এটাতে আমি অনেক তৃপ্তি সহকারে খেতে পারি, এবং আমাদের বাসার সবাই এটা অনেক অনেক পছন্দ করে। আপনারা চাইলে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু আমি একটু নতুন, আমি সেভাবে হয়তোবা কথাবার্তা বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব ভালোভাবে কথা বলার। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে সামনে আমি আরও ভালো কিছু করার সুযোগ পাবো। দেখতেই পাচ্ছেন কতটা ভুনা ভুনা টাইপের হয়ে গেছে। অনেক টেস্টি ও মজাদার একটা খাবার। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন এবং অনেকদিন পর্যন্ত এটা রাখতে পারেন। এটা যদি আপনি কাঁচের বয়ামে রাখেন, তাহলে আরও ভালোভাবে রাখতে পারবেন বেশিদিন পর্যন্ত। আসসালামু আলাইকুম।